দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে অনেকেই আছি থাম্বনেইল আমরা কাস্টমাইজ ভাবে তৈরি করি, আবার অনেকেই যে ইউটিউব সাজেস্ট হিসাবে যে ৩ টা থাম্বনেইল দিয়ে দেয় সেখান থেকে একটা সিলেক্ট করে দিই, আবার অনেকেই সিলেক্ট ছাড়াই আমরা ভিডিও আপলোড করে দিই। এই কাজটি কখনোই করা ঠিক না। আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল তৈরি করতে হবে, কাস্টমাইজ করে তারপরে আপনার সেই থাম্বনেইলটা আপনার ভিডিওতে আপলোড করতে হবে। তা আজকে আমি আপনাদের দেখাতে আসছি আসলে কিভাবে আপনি খুব চমৎকার একটা ইউনিক থাম্বনেইল তৈরি করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে। তা আমরা আজকে আপনাদের এই অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল তৈরি করা শেখাবো। তার আগে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে, বা আপনারা যদি ফেসবুক গ্রুপে পাবলিক গ্রুপে অ্যাড থাকেন সেসব গ্রুপে একটু শেয়ার করে দিবেন। তা চলুন আমরা একটু দেখে নেই স্ক্রিনেই কিভাবে সুন্দর একটা থাম্বনেইল তৈরি করা যায়। অলরাইট গাইজ, চলুন আমরা এখন ফটোশপ ওপেন করে নিই। আজকে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে আমি মোবাইল দিয়ে দেখাবো খুব সুন্দরভাবে। আপনারা আপনার মোবাইলে ডাটা যদি থাকে তাহলে আপনি সুন্দরভাবে পিসি দিয়ে বা মোবাইল দিয়ে আপনি এই সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। তাই আজকে আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি। ফটোশপটা আমি ওপেন করে নিচ্ছি। গাইজ, আপনার ফটোশপ যখন ওপেন হবে তখন আপনার হোম পেজটা থাকবে এরকম ভাবে ওপেন হবে। এরকম ভাবে ওপেন হওয়ার পরে আপনারা চলে যাবেন, এখানে অনেকগুলা ফিচার আছে দেখবেন। এখান থেকে ওয়েবটাতে একটা ক্লিক দিবেন। ওয়েবটাতে ক্লিক দেওয়ার পরে 1920x1080টা আপনারা খুঁজে বের করবেন। এই যে 1920x1080 72 পিপিআই, এটা আমরা সিলেক্ট করে আমরা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করলে আমাদের এই একটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এই প্রজেক্টটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা কন্ট্রোল ও প্রেস করলে আমাদের ডেস্কটপে থাকা ফটোগুলা বা আমাদের যেখানে ফটোগুলা আছে সেই ফটোগুলা আমরা এখানে পেয়ে যাব। তো চলুন আমরা এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা নামিয়ে রাখছিলাম। এই যে গাইজ, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই প্রজেক্টের উপরে ছেড়ে দেব। প্রজেক্টের উপরে ছেড়ে দেওয়ার পরে এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম এটাকে আমরা একটু ব্লার করব। ব্লার করার জন্য আমরা চলে যাব ফিল্টারে থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে চলে যাব। দেখুন ব্লার হয়ে গেছে, আমরা আরেকটু ব্লার করে দেব। জাস্ট 10ই করে দিলাম। 10 করে দেওয়ার পরে এটাকে একটু চারিদিকে একটু বড় করে দেব, নইলে সাইডে একটা শ্যাডো চলে আসবে। এখন ইমেজটা কিন্তু ব্লার পারফেক্ট। এরপরে আমরা যে কাজটি করব, এটাকে আমরা একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলা একটু ব্যালেন্স করে নেব। একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, মানে একটু ডিপ করে নেব। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, মানে একটু ব্ল্যাক করে নিলাম। এখন আমরা এটার উপরে আমরা এখন আমাদের লেখাগুলা লিখব। এরপরে আপনারা চাইলে কিন্তু একটা ফটো ব্যবহার করতে পারেন, একটা ফটো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তা আমি আগে আপনাদেরকে লিখে দেখাই যে কিভাবে আমি এইভাবে থাম্বনেইল তৈরি। এখানে আমি এই যে টি যে বাটনটা আছে, টি বাটনটা নিয়ে আমরা যদি এখানে প্রেস করি তা আমাদের এখানে টাইপটা চলে আসবে, কিছু লেখা চলে আসবে। সেই লেখাগুলো আমরা এখন এখানে বাংলা ফন্ট করে দেব। ফন্ট টু এমজে করে দিলাম। এরপরে কন্ট্রোল অল্টার চেপে বি চাপবেন, বাংলাদেশের বি চাপবেন। চাপার পরে এরপরে আপনি টাইপটা করে ফেলবেন। গাইজ, আমি এইভাবে থাম্বনেইল বানাই। হ্যাঁ, এই লেখাটুকু আমি দিয়ে একটা থাম্বনেইল তৈরি করব। এখন এই লেখাটা আর আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, আমি এখানে হোয়াইট করে দিয়ে নিলাম। এরপরে আমি এই টাইপটা বোল্ড করে নিলাম। এরপরে আমার যে কাজ, এটাকে আলাদা আলাদা করতে পারি। আলাদা আলাদা করলে সবচেয়ে ভালো। আচ্ছা, আলাদা আলাদা দরকার নাই। আমি সর্বপ্রথমে যে কাজ করব, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। করার পরে আমি এই যে আমি এইটুকু কপি করে নিলাম। কপি, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি দিলে আমার কিন্তু এখানে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটাকে আমি কালার করব। এই লেয়ারটাকে কালার করার জন্য এটাতে ডাবল ক্লিক করলাম। এটাতে ডাবল ক্লিক করার পরে আমি এই যে কালার ওভারলিতে চলে গেলাম। কালার ওভারলিতে যে আমি এটাকে ইয়েলো করে দিলাম। ওকে,
ইয়েলো করে দেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে দেব, কারণ থাম্বনেইল লেখাটা জানি একটু বড় হয়। আমি এটাকে মিডিল পজিশনে বসিয়ে নিলাম। ওকে, ডান। এরপরে আমরা এই থাম্বনেইল লেখাটাকে একটু বড় করব, বা এটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফন্টও পাল্টাতে পারেন। আপনার যেভাবে ভালো হয় আপনি সেভাবে ফন্টটা চেঞ্জ করে দেখতে পারেন। আমি এটা দিয়েই আপনাদের, যেহেতু টিউটোরিয়াল দিচ্ছি, আমি এটা দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। থাম্বনেইল লেখাটা একটু বড় করে দিলাম, এক্সপ্যান্ড একটু বাড়ালাম, হাইটটা একটু বাড়িয়ে দিই। ওকে গাইস, ওকে। এখন আমরা এই থাম্বনেইল লেখাটা এর মাঝখানে ফেলবো, এবং এরপর এই ফন্টটা একটু বড় করে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিই। এই ফন্টটাও আমরা একটু বড় করে দিলাম, এই যে এই সাইজে আমি রাখবো। ওকে গাইস, থাম্বনেইল লেখাটা আরেকটু বড় করা যায়, আপনারা দেখবেন আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে নেবেন, ঠিক আছে গাইস। এরপরে আমরা এটার একটা স্ট্রোক দিয়ে দেবো, ঠিক আছে। এটাতে আমরা ডাবল ক্লিক করব, করার পরে এখানে এই যে স্ট্রোকে আমরা ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করার পরে ব্ল্যাক আছে, আমরা এটাকে 10 করে দিলাম, 10 একটা স্ট্রোক দিয়ে দিলাম। ওকে গাইস, ড্রপ শ্যাডো যদি দিতে চাই দেওয়া যায়, এর সাইজটা বাড়াতে হবে। একটা শ্যাডো দিলে আসলে একটু ভালো লাগে। এভাবেই কিন্তু আপনারা সুন্দর একটা থাম্বনেইল তৈরি করে ফেলতে পারেন। এরপরের যে কাজ সেটি হচ্ছে, আপনি যে কাজটি করবেন, এখানে ফাইলে চলে যাবেন, ফাইলে চলে যাওয়ার পরে সেভ অ্যাজ ফাইল, এরপরে এই পিএইচডিটাকে জেপিজি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যে নামে সেভ করতে চান, আমি সলিউশনের ভিতরে আমার থাম্বনেইলের ভিতরে চলে যাই। এখানে আমি অবশ্যই রিনেম করবেন, থাম্বনেইল গুলো অবশ্যই রিনেম করবেন। মেক থাম্বনেইল নামে আমি থাম্বনেইলটা সেভ দিয়ে দিলাম। এই যে আমি থাম্বনেইলটা সেভ দিয়ে দিলাম, আমি ফটোশপটা কেটে বেরিয়ে আসলাম। এরপরে আমরা চলুন থাম্বনেইলটা একটু দেখে নিই। সলিউশনে থাম্বনেইলে মেক থাম্বনেইল, কত সুন্দর একটা থাম্বনেইল হয়েছে। এগুলা কিন্তু আরো কাস্টমাইজ করে, আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তার জন্য এত সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিতে পারলাম না। আমি জাস্ট আইডিয়া দিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু এই আইডিয়ায় আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে তৈরি করে ফেলবেন। গাইজ নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা থাম্বনেইল তৈরি করবেন। এই গরমের ভিতরে ফ্যান অফ করে লাইট জ্বালিয়ে তারপরে এই ভিডিওগুলা করতে হয়। অতএব অনেকটা কষ্টের ভিতর দিয়ে কিন্তু এই ভিডিওগুলা করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, কোনো রকম মিস করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।